জীবন যদি টাইম ল্যাপসের মতো হতো কতটাই ভালো হতো, তাই না? এরকম ঝড়ের গতিতে আমরা কাজ করে ফেলতাম মেয়ে মানুষরা। একটা মেয়ে মানুষের হাতে কত রকমের কাজ থাকে। তো কি জন্য হচ্ছে যে ঘর দুয়ার সবকিছু এত বেশি করে গুছাচ্ছিলাম, সবকিছু এত বেশি করে ক্লিন রাখছিলাম, তাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো চলুন ভিডিওটি দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে যে কি কি হাঁড়ি পাতিল কিনেছি ওইগুলোই আপনাদেরকে এই পড়িস না আপনাদেরকে দেখাই একটা মিনিট। আর এইখানে হচ্ছে যে আমার এক গাদা হাঁড়ি পাতিল আধোয়া, অসুস্থ থাকার কারণে খাইছি আর ধুইছি, খাইছি আর রাখছে। এই দেখেন, এই একটা দস্তা কড়াই বলে এটাকে, এটা কিনেছি। দুইটা ঢাকনা নিয়েছি, অনেক কিছুই পেয়েছি, যদিও আমার আরও 500 টাকা 600 টাকা মতো ঢুকানো লেগেছে। এই যে একটা পাতিল, আর এগুলো হচ্ছে সব এক সাইজের পাতিল, একটার পর একটা, মানে একই রকমের ডিজাইন, জাস্ট হচ্ছে সাইজ এরকম 4টা পেয়েছি। এই যে আজকে এগুলোতেই রান্না করব। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড়। ভালো হয়েছে না বলেন? এইসব কাপড় পরা হয় না, ওইসব কাপড় দিয়ে যদি আমরা এরকম হাঁড়ি পাতিল পাই তাহলে তো বেশ ভালো। বা যেসব হাঁড়ি পাতিলগুলো একদম নষ্ট হয়ে যায়, যেগুলো ইউজ করি না, ওইগুলো দিয়ে যদি এগুলো পাই তাহলে তো আর কথাই নেই, তাই না? আমার জাস্ট হচ্ছে 600 টাকার মতো আরও দেওয়া লাগছে, তাও খারাপ কি বলেন? যেখান থেকে এনেছি দোকানি এরকম একটা পাতিলই হচ্ছে যে 600 650 টাকা চাই, এরকম একটা পাতিল জাস্ট। তো কেমন হয়েছে আপনারা সবাই হচ্ছে যে জানাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। তো সকাল সকালে একদম উঠে গিয়েছিলাম, কারণ আজকে আমার বাসায় মেহমান আসবে কিছু। যেদিন মেহমান আসে ওই দিন তো ধরেন আর করা যায় না, একদম ফজরের পর উঠে আর হচ্ছে যে ঘুমাই নেই আমি কোনো রকম। হচ্ছে যে ঘরের পর্দা টর্দা খুলে দিচ্ছিলাম। আর সকালের বাতাসটা না ঘরে ঢুকালে না অনেক ভালো, দেখা যায় কি অনেক রোগ বালা মুসিবত থেকে বাঁচা যায়। আর এইখানে হচ্ছে এই দেখেন আমি কি গতিতে আমি জামা কাপড় গুছাচ্ছি, মনে হচ্ছে যে ঝড়ের গতিতে গুছাচ্ছি, তাই না? জীবনটা যদি এরকম হতো, এরকম যদি ঝড়ের গতিতে আমরা কাজ করতে পারতাম বলেন, তা কি আর সম্ভব? অনেকটা ইজি হয়ে যেত যদি আসলে এরকম হতো আর কি। আর এই দেখেন আমি এখানে বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু মেহমান আসবে একটা বিছানার চাদর বিছানো লাগে সামনের রুমে। আর এই হচ্ছে যে আমার বিছানা গুছানোর পর ফাইনাল লুক। আমি হচ্ছে যে বাহিরের বারান্দার গাছগুলাকে হচ্ছে যে রুমের মধ্যে এনে দিয়েছি, কারণ ম্যাক্সিমাম টাইমে আমি বারান্দায় রাখি, কারণ গাছগুলোকে একটু আলো বাতাস দেওয়ার দরকার আছে। দেখেন ঘর গোছানোর পর কতটা সুন্দর হয়ে যায়। একটা মেয়েরা কি না পারে বলেন? ঘর গোছানো, সংসার গোছানো, একটা মেয়েদের দিয়ে সব সম্ভব। তো সবাই জানাবেন যে আমার ঘর গোছানোর পর আমার ঘরের আউটলুক কেমন এসেছে। আমি বরাবরই আমার যা আছে, আমার কিছুই নেই, তারপরে যা আছে তার মধ্যেই চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে ছিমছাম যেভাবে রাখা যায়, যেভাবে পরিষ্কার রাখা যায় ওইভাবেই করার। আসলে যে অনেক কিছু থাকা লাগে ঘর গুছিয়ে রাখার জন্য, এটা একদম ভুল ধারণা। আপনাদের যাই আছে, যাই থাকুক না কেন, একটু গুছিয়ে গাছিয়ে রাখলেই কিন্তু হয়, তাই না? আপনারা কি বলেন? আর এই তো আমি বারান্দায় চলে গিয়েছি পাখিগুলাকে দেখার জন্য। সকালে এই পাখির কিচিরমিচির শব্দ কি যে ভালো লাগে, সারাক্ষণ ডাকতে থাকে, আমার কাছে বেশ ভালো লাগে। কিন্তু একদিন রান্নাঘরে আসি নাই, মনে হচ্ছে যে আমি মনে হয় কয়েক বছর রান্নাঘরে আসিনি। এসে হচ্ছে যে আগে জানলাগুলো খুলে দিব, নয়তো ঘরে যদি সকালের বাতাসটা না ঢুকাতে পারি আসলে না রোগ বালা এগুলা যায় না। এই দেখেন এত সুন্দর বাতাস এখন আসবে। আর আমার এগুলা দেয়ালগুলা কিন্তু এরকমই, আমি হচ্ছে যে চেষ্টা করি প্রায় সময় এগুলো পরিষ্কার রাখার, কিন্তু দেয়ালগুলা জাস্ট এরকমই। চলেন এখন কাজ শুরু করে দিই, কথা আর না বাড়াই। এই দেখেন এক গাদা থালা বাসন হয়ে আছে, এগুলো সব এখন আমার পরিষ্কার করতে হবে। এই তো আমি আবার ঝড়ের গতিতে লেগে পড়লাম থালা বাসন ধোয়ার জন্য। বললাম না এক গাদা থালা বাসন হয়েছে। একটা দিন অসুস্থ থাকার পরে দেখা যায় সবগুলা কাজই জমে রয়েছে। চিন্তা করেন একটা মেয়ে, ঘরের মেয়ে মানুষ বা সংসার বউ অসুস্থ হয়ে গেলে কি হয়। আর তো ডাল ভাত বসা দিয়েছি, রাত্রে আবার একটু মেহমান আসবে আমার বাসায়, তো এখন হচ্ছে শর্টকাটে হচ্ছে ডাল আর ভাত, বেশ হয়তো বা আলু ভাজি করে দিব একেবারে বেশি করে। আমি তো ভাত খাই না, আমার হাজব্যান্ড আর আমার বাবু যেহেতু খায়, তো আমার হাজব্যান্ডও হচ্ছে যে আলু ভাজি অনেক পছন্দ করে। এই দিয়ে হচ্ছে যে আজকের দুপুর চালাবো, সন্ধ্যায় হচ্ছে যে মেহমান আসবে, তো এই আর কি। কিন্তু আমার ডালও হয়ে গেছে, এখন হচ্ছে যে বাবুর ভাজিটা বসিয়ে দিলেই রান্নাঘরে মোটামুটি কাজ হয়। বিশ্বাস করবেন কালকে এক ফোঁটাও ঘুমাই নেই, ঘুম আসে না আমার। যদি বাসা মেহমান আসার প্যারা থাকে, ঘর টর গুছানো এটা সেটা করতে করতে রান্নাঘরের এক গাদা কাজ।
আচ্ছা আপনারা বলেন তো যে ছোট তেলাপোকা কিভাবে দূর করব। আমার পাকের ঘর আমি প্রতিদিনই পরিষ্কার করি, আপনাদের সাথে তো আমি শেয়ার করি, চেষ্টা করি পরিষ্কার রাখার, তাও হচ্ছে যে আমার রান্নাঘরে এত বেশি পোকা কোত্থেকে আসছে আমি আসলে জানি না। আর ওই দিন দুপুর একদম শর্টকাট রান্না করেছি। এখানে বাবুর জন্য আলু ভাজি বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমি ভাতও বসিয়ে দিয়েছি। কত কাজ আমার, কখন যে শেষ করবো খালি এটা, এখনো ঘুমাই নাই। হয়ে গেছে ভাত। বেচারায় ঘুমে লাডু লাডু, ঘুমে লাডু লাডু। আই লাভ ইউ বলো, আই লাভ ইউ বলো। ঘুমে সে লাডু 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 লাডু। কোনটি বাজানো লাডু লাডু কারে দিছো টাকা এবার কও। অফ ক্যামেরা বগর বগর করছাম কও কি করছো? দান করে দিছি। কারে দিছো? সবাই দিছি। হ্যাঁ নাকি হ্যাঁ এক্সরে 50-60 হাজার টাকার মতো দিছে। ক্লিয়ার ক্লিয়ার দিছে গাড়ি বাড়ি দিছে। আর আমার একটিয়া খুঁজলো সেটা কত রকম কথা কয়। শয়তান। কয় টাকা দিছো? 50-60 লাখ টাকা। এই তো তারপর চলে গেলাম বাজার করার জন্য। একদম সকাল সকাল দেখেন কেউই কিন্তু আসে নাই, তখন মাত্র 6:30 কিংবা 7টা বাজতেছিল। মাত্র হচ্ছে সবার যাতায়াত শুরু হলো, রিক্সা টিক্সা নিয়ে মানুষ বের হচ্ছে কাজে, বিভিন্ন কাজে কামে বের হচ্ছে। আমাদের শনিয়াখড়া এলাকাটা এত বেশি গিঞ্জি, দেখা যায় সকাল সন্ধ্যা রাত কোনো সময় নেই, কোনো সময় রাস্তা ফাঁকা দেখবেন না, সব সময় এরকম মানে মানুষ থাকবেই, রাস্তাঘাট কখনই ফাঁকা দেখবেন না। আর এই দেখেন এটা হচ্ছে শনিয়াখড়ার মাছের হাট। এই মানে সকালবেলা হচ্ছে যে ভোর থেকে শুরু করে একদম 12টা 1টা 2টা পর্যন্ত হচ্ছে যে এরকম মাছের হাট লেগেই থাকে, একদম সিরিয়াল ওয়াইজ হচ্ছে যে এরকম থাকে। দেখেন অবস্থাটা, যত ধরনের কাঁচা সবজি, যত ধরনের মাছ, আমার কাছে না বেশ ভালো লাগে, সব কিছু হাতের নাগালেই আমরা পেয়ে যাই। আর এই তো আমরা চলে গিয়েছিলাম মাছের বাজারের মধ্যে, বিভিন্ন রকমের মাছ। আর আমার বাজারের মধ্যে সবচেয়ে পছন্দের বাজার করতে ইচ্ছে করে কি, মাছের বাজার করতে। যে কোনো মাছ দেখলে কিনতে ইচ্ছে করে। তারপর হচ্ছে যে আমার সবজির বাজার করতে অনেক বেশি ভালো লাগে, মাছের বাজার করতে অনেক বেশি ভালো লাগে। দেখেন কত সুন্দর সুন্দর সব নদীর মাছগুলা। আর এটা হচ্ছে যে আমাদের শনিয়াখড়ার সকালের বাজার, যেখানে আপনারা বিভিন্ন ধরনের নদীর মাছ, তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারাইটির মাছ পাবেন, যেটা কিনা অন্য কোথাও পাবেন না, এই বাজারে পাবেন। আর সন্ধ্যার সময় আরেকটা হচ্ছে যে রোডের ওই সাইডে পাবেন, আমাদের রোডের ওই সাইডে আর কি পাওয়া যায়। আর এই তো আমরা মাছ দেখছিলাম। আর এই তো বলতে বলতে দেখেন এক গাদা বাজার করে নিয়ে এসেছি। এই এক গাদা বাজার গোছাতে গোছাতে দেখা গিয়েছে আমার 2-2.5 ঘন্টার মতো কেটে গিয়েছে। 2-2.5 ঘন্টা না, 1.5-2 ঘন্টার মতো আর কি গিয়েছে। আর আমি যেহেতু সব কিছু প্রসেস করে রাখি যাতে কাজ পরবর্তীতে আমার জন্য ইজি হয়, এই জন্য আমার আরও বেশি সময় যায়। আর এই তো আমি মেহমানদের জন্য গরুর মাংস মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, হাতে যেহেতু শর্ট টাইম, তাই হচ্ছে যে আমি গরু মাংসটাকে আর কি মাখিয়ে বসিয়ে দিই। যখন আমার হাতে শর্ট টাইম থাকে তখন হচ্ছে যে আমি গরু মাংস মাখিয়ে বসিয়ে দিই। আর এখানে দেখেন সবজি টবজি, আজকে শাক রান্না করব। শাকগুলো এত বেশি ভালো হয়েছে, তো শাকের ডাঁটা দিয়ে মাছ রান্না করবো, হাঁজো মাছ। এখানে আমি এটা কী বলে, কই বলে, পেঁয়াজ টেয়াজ সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এই দেখেন কথা বলতে বলতে রাতও হয়ে গিয়েছে, এর মধ্যে আর কোনো রকম ক্লিক নেই, কারণ মেহমান চলে এসেছিলো। আর মেহমান ক্যামেরা 60% না, তাই আর তাদেরকে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে ঢুকাই নেই, বা সব কিছু তো আসলে দেখানো সম্ভব না। কি বলেন আপনারা, আমার সাথে কি আপনারা একমত কিনা তাহলে হচ্ছে জানান। মেহমান যাওয়াও শেষ, আমার রান্না বান্না খাওয়ানো টানো শেষ। আসলে মেহমানদের সামনে ভিডিও করি না, কারণ হচ্ছে তারা ক্যামেরা 60% একদম। এই যে আমি গরু মাংস রান্না করছিলাম, তারপর হচ্ছে যে কি জানি রান্না করছিলাম, আসলে সব কিছু গুছিয়ে গেছে খাওয়া শেষে। এই যে দেখেন, দেখলেই বুঝবেন আসলে সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই না? তাই হচ্ছে মাঝে মধ্যে কিছু জিনিস অ্যাভয়েড করাই ভালো। আমি আমার পার্সোনালিটির মধ্যে যতটুকু পারবো ততটুকুই দেখাবো, আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো ততটুকুই দেখাবো, কিন্তু কারো পার্সোনাল স্পেস তো আর আমি নষ্ট করতে পারি না। কি বলেন আপনারা? আমার সাথে কেউ একমত হলে অবশ্যই জানাবেন। সারাদিন অনেক বেশি কাজ করে এখন এত বেশি টায়ার্ড, আমি যে এখন মাথায় ওড়নাটা দিয়ে আপনাদের সামনে আসবো তারও কোনো উপায় নেই। যে এখন হচ্ছে এই মশারি টানাবো, মশারি টানিয়েই ঘুম। আর কালকে হচ্ছে যে ভোরবেলা আপনাদের জন্য ভিডিও এডিট করে ছেড়ে দেবে। এখন প্রায় 1টার মতো বাজতেছে, আর লেট না করে ঘুমিয়ে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আর বেল বাটন প্রেস করে রাখবেন। পরবর্তীতে বা ভবিষ্যতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।